আমাদের বাংলাদেশে কিছু কিছু মাহফিলে এবং কিছু কিছু জায়গায় এমন কিছু ভাইদের শের শুনি অথবা গজল শুনি অথবা শান নিয়ে কিছু কথা শুনি, যেই শান এবং মানগুলো তারা বুঝে এবং জনসম্মুখে যখন চলে আসে অনেকে আমরা কনফিউশনে পড়ে যাই, আসলে আমরা ঠিক পথে আছি নাকি বিপদগামী হয়ে গেছি। এই কথা লেখার পরে তিনি একটা ভিডিও ক্লিপস আমার কাছে পাঠিয়েছেন। ভিডিও ক্লিপসে যা বলা হয়েছে আপনারা শুনেন, তারপরে আমি বাকিটা আলোচনা করতেছি। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। মুর্শিদ আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে বাঁচতে আমার ইচ্ছা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া যেন আমি মইরা যাই, এরকম কি যেন বলতেছে। নাউজুবিল্লাহ বলেন না। আবার আল্লাহর প্রেমে আচ্ছা আমি যেন ডিউটি পাই, আমি যেন ডিউটি পাই। আল্লাহর প্রেমের খানায় কাবার খাদেম হয়ে এই জগতে থাকতে চায় না, কেবলা জানের পায়খানাতে ডিউটি করতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা দেখেন, এক নম্বর বলল আল্লাহ প্রেমের প্রেমিক আমি হতে চাই না, আমি হতে চাই মুর্শিদের প্রেমে, যদি কাফের হয়ে যায় আমার কোনো সমস্যা নাই। আবার বলতেছে খানায় কাবার খাদেম আমি হতে চাই না, কেবলাজানের পায়খানার যদি খাদেম হইতে চাই তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, বা সেটাই আমি চাচ্ছি, কামনা করছি। জোরে সোরে একবার বলেন নাউজুবিল্লাহ। আমি বলি হক্কানি পীর মাশায়েখ যারা বাংলাদেশে আছে তারা আমাদের কলিজার টুকরা, তারা আমাদের মাথার মুকুট, তারা আমাদের চোখের মণি, কোনো সন্দেহ নাই। যারা হকপন্থী, যারা কোরআন হাদিস মানে, যারা শিরক বেদাতের সাথে নাই, যারা ইসলামী আন্দোলনকে সমর্থন করে, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, যারা অহেতুক আউল বাউল ফাউল কোনো আলাপ আলোচনা করে না। পীর মাশায়েখের বিপক্ষে অবস্থান নেওয়া মানে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া, এটাই বাস্তব কথা। কারণ বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে পীর মাশায়েখদের অবদান অবশ্যই অনেক ঊর্ধ্বে, কোনো সন্দেহ নাই। তার মানে এই না যে পীর সাহেব এখন শিরিক করতেছে এই জন্য আমাদেরকে করতে হবে। এই ভাই যে কথাটা বলেছে, বুঝে হোক বা না বুঝে হোক, বুঝে হোক বা না বুঝে হোক, ইসলামটাকে যারা এইভাবে প্রেজেন্ট করছে অনেক মানুষ, এদের কাছ থেকে 2000 কিলোমিটার দূরে থাকতে হবে। চিন্তা করা যায় যে আল্লাহর প্রেমের প্রেমিক যদি আমি নাও হই কোনো আফসোস নাই, কিন্তু আশেক প্রেমের বা মুর্শিদ কেবলার প্রেমে যদি আমি কাফের হয়ে যাই তাও কোনো সমস্যা নাই। মানেটা কি? আল্লাহর চাইতে সে মুর্শিদ কেবলাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। কোরআনুল কারীম কি বলছেন? কোরআনুল কারীম বলছে ওয়াতি আল্লাহ ওয়াতি আর রসুল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। উলিল আমর যারা, তাদের আনুগত্য করো। তাদের আনুগত্য কখন করতে বলা হয়েছে? যখন আল্লাহ রাসূলের আনুগত্যের পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফরম্যাটে তারা যখন কোনো বিষয় পেশ করবে তখন সে তার আনুগত্য করবে। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অন্য আয়াতে কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূলকে ভালোবাসার কথা বলা হয়েছে, আল্লাহকে ভালোবাসার কথা বলা হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছে দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে, তার পরিবার পরিজন, তার জীবন, তার সন্তান সন্ততি সবচেয়ে বেশি ভালো না বাসবে। তো মুর্শিদ কেবলার চাইতে বেশি ভালোবাসতে হবে হচ্ছে আমার নবীকে, আমার নবীর চাইতে বেশি ভালোবাসতে হবে আমার আল্লাহকে, আর আমার নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা হয়। এখন মুর্শিদ কেবলার ভালোবাসায় যদি তাকে কাফের বানায় ফেলে, সে কাফের হইতেও রাজি আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমান তার নতুন করে আনতে হবে যদি এই ধরনের কোনো কথা বলতে বুঝে শুনে বলে থাকে। ইমান থাকবে না তো ভাই। খানায় কাবার খাদেম হইতে চায় না, খাদেম হইতে চায় মুর্শিদ কেবলার বাথরুমের খাদেম হইতে চায়। তার মানে কি? খানায় কাবার চাইতে ওই মুর্শিদ কেবলার বাথরুমের অনেক মূল্য বেশি, তাই না? এই কথাগুলো আলোচনার আসলে কোনো প্রয়োজনই মনে করি না, কিন্তু কিছু কিছু মানুষ এদের আবার মুরিদ, কিছু কিছু মানুষ আবার এদেরকে ইসলামিস্ট মনে করে, মাথার মুকুট মনে করে, যে দিন মনে হয় এটাই না। এটা দিন না ভাই, জাহান্নামের টিকিট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি, এক হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ রেখে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আমাদের সামনে দিয়েছে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করবেন। আলেম উলামা আছে, হাজার হাজার ইমাম সাহেব, খতিব সাহেবরা আছে, তাদের কাছে বিভিন্ন মাসালা আপনারা জিজ্ঞেস করবেন। এ সমস্ত ফান্দে আপনারা পা দিবেন না, নিজের ইমানটাও হারাবেন,
লাস্টে জাহান্নামী হয়ে কবরে যাইতে হবে। খবরদার এই আকীদা কেউ লালন করবেন না, পোষণ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফোনে অনেক সময় অচেনা মেয়েদের কণ্ঠ শুনলে আমার ভেতরে একটু দুর্বলতা কাজ করে। 2 নম্বর আরেকটি বিষয় লিখেছেন যে মেয়েরা অনেক সময় নরম সুরে কথা বললে অনেক পুরুষ আকৃষ্ট হয়, যেমন আমি আকৃষ্ট হয়ে যাই। সেক্ষেত্রে ওই মেয়েদের নরম সুরে কথা বলাটাকে অনুমোদন করে কি না, মানে মেয়েদের কথা বলার আদবটা কি? এটা শুধুমাত্র এই খালিদ হোসেন না, বাংলাদেশে অসংখ্য যুবক আছে এরকম, যারা ফোনে অচেনা অপরিচিত কোনো মেয়েদের কণ্ঠ যদি শুনেছে তাহলে পাগল হয়ে যায়। অনেকে কিন্তু এটা আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে আমার মা বোনদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমরা তো মনে করি শুধুমাত্র বুক ঢেকে রাখা, পেট ঢাকা রাখা, পিঠ ঢাকে রাখা, এগুলোই মনে হয় ইসলামে আছে, আর বিষয় নাই। শুনেন, ইসলামের শরিয়া কিন্তু নিট অ্যান্ড ক্লিন কিছু বিষয় আপনাদেরকে বলে দিয়েছে অনেক আগেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে কি বলছে খেয়াল করেন, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। কি বলেছেন? তোমরা নম্র কোমল সুরে কথা বলো না, তাহলে যার অন্তরে অসুস্থতা আছে সে তোমার প্রতি লোভ করবে। সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। ইদানিং কিছু মেয়েরা ছেলেদের সামনে যখন প্রেজেন্ট করে নিজেকে, একটু স্মার্টলি প্রেজেন্ট করে, কেমন ভাইয়া করে ন্যাকামো করে কথা বলে। তারপরে আপনার মানে একটা বিষয় শক্ত করে উপস্থাপন করলেই পারতো যে ভাই আমার মোবাইলে টাকা লাগবে, টাকাটা ঢোকা দেন তো ভাই ফ্ল্যাক্সির দোকানে গিয়ে, ভাই আমার বিকাশ করা লাগবে, ভাই আমার নগদ করা লাগবে, একটু আপনার নাম্বারটা দেন তো, আমাকে এই জিনিসটা দেন তো, ওখান থেকে একটা বিস্কিট দেন তো, ওই নুডলসের প্যাকেটটা দেন তো। এভাবে শক্তভাবে বলা যায় কিন্তু না, ন্যাকামু করে একেবারে স্মার্টলি প্রেজেন্ট করতে গিয়ে এমন নম্র স্বরে কথা বলে, যাদের ভিতরে খারাপ চিন্তা চেতনা আছে তাদের ভিতরে খারাপ মানসিকতা তৈরি হয়। উল্টা দিকে যদি পুরুষের কথা চিন্তা করেন, কিছু পুরুষ আছে এরকম, ধরেন ঢাকা শহর থেকে গ্রামে গিয়েছে, বাপরে বাপ, মানে তার হাঁটার স্টাইল কি, একবার এদিকে পাদায় একবার ওইদিকে পাদায়, এইদিকে পাদায় এদিকে পাদায়, মানে এমন স্টাইল করে হাঁটতেছে মনে হয় যে মাটির উপরে পা ফেলতে আর কষ্ট লাগতেছে, এরকম আছে। মাইখে মুখে মনে করেন 5 আঙ্গুল লাগায় ধুমায় খাইতো। আর এখন মনে করেন বিয়ের অনুষ্ঠানে দেখেছে তার সামনে 4-5টা মেয়ে বসে আছে, বাপরে বাপ, খাওয়ার স্টাইল কি, চামচ ছাড়া এর ভাত হাতে উঠতেছে না। এরকম কিছু ন্যাকামো কিছু পুরুষও আছে, কিন্তু কিছু মহিলাও আছে। নারীদেরকে এবং পুরুষকে, মানে পুরুষকে আকৃষ্ট করার জন্য নারী আর নারীকে আকৃষ্ট করার জন্য পুরুষ, সম্পূর্ণরূপে এটা হারাম। অথচ এটা আমরা জানি না। কোনো নারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো পুরুষ যদি এরকম কোনো চিন্তা চেতনা লালন করে, ইসলামী শরিয়া এটা সম্পূর্ণরূপে হারাম বলেছে, হারাম, এটা জায়েজ নয় আপনার জন্য। এবং মেয়েদের নরম স্বরে নম্রতার সাথে কথা বলাটা, ফোনে একটা ছেলে আপনাকে মিস কল দিয়ে ডিস্টার্ব করতেছে বা বাস কল দিয়ে দিল, আপনার মেয়েদের কথা বলতেছে, আপনার ভাষ্য হবে কীরকম, আসসালামু আলাইকুম, কে বলছেন, না 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 প্লিজ রং নাম্বার, আপনি ফোন রাখেন, আমার আর ফোন দেবেন না। আপনি এইভাবে কর্কশভাবে কথা বলবেন না তো, এক্সকিউজ মি, কে বলছেন ভাইয়া, এত মজা করে বললে তো ও তো আরও সুযোগ নেবে। ইসলামী শরিয়া নিষেধ, এটা করা যাবে না। এবং পুরুষ কোনো নারীর কণ্ঠ শুনলে সাথে সাথে ফোন কেটে দিবেন যদি তাকে না চেনেন, এটা করা যাবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের কণ্ঠকে গোপন রাখতে বলেছেন। তীব্র প্রয়োজনে নারী যদি পুরুষের সাথে কথা বলতে হয়, তবে 3টা শর্তে অচেনা পুরুষের সাথে একজন নারী কথা বলতে পারে। অচেনা পুরুষের সাথে 3টা শর্তে একজন নারী কথা বলতে পারে। 1 নম্বর, উভয়ের মাঝে পর্দা বা আড়াল থাকতে হবে। কার? নারী এবং পুরুষের মধ্যে। 2 নম্বর, নারী তার কণ্ঠকে নরম চিকন কোমল করতে পারবেন না। 3 নম্বর, প্রয়োজন মোতাবেক কথা বলবে, অর্থাৎ কথা বলতে গিয়ে যেখানে একটি কথা যথেষ্ট হয় সেখানে দ্বিতীয় কথা বলা যাবে না। কিছু ছেলে যদি সুন্দরী মেয়ে বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে পাইছে ভাই, ধরেন পাশে সিট পড়ে গেছে, ও কথাগুলোকে রাবারের মতো টানে টানে বড় করতে চায়, মানে ছোট কথা কিন্তু এটাকে অনেক বড় করে বলতে চায়। ক্লাসমেট আছে, অনেক সময় একটা মেয়েকে পছন্দ করে, এরকম হয়, কথা দীর্ঘ করতে চায়। ইসলামী শরিয়া এটাকে নিষেধ করেছে। এবং কোনো পুরুষও কোনো নারীর সাথে এভাবে কথা বলবে না, ইসলামী শরিয়া নিষেধাজ্ঞা আছে। তাহলে এই জায়গাটায় মেয়েদের পর্দা, ছেলেদের পর্দা শুধুমাত্র শারীরিক পর্দা না, কর্কশভাবে কথা বলা এবং মানুষকে আকৃষ্ট করার মানসিকতা না নিয়ে কথা বলা, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা বা ভাষ্য। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, একটা হচ্ছে গুছিয়ে কথা বলা, আরেকটা হচ্ছে অগোছালো কথা বলা। সুন্দর করে কথা বলা এটা সুন্নাহ, তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্মার্টলি যেটা অনেকে করে থাকে, এভাবে কথা বলা এটা কিন্তু সুন্নাহের অন্তর্ভুক্ত না। আল্লাহ তাআলা আমাদের